শামসি ওয়া দুহাহা, সূর্য এবং সূর্যের আলোর শপথ। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল নাহারি ইযা জাল্লাহা। সূর্য যেমন আছে, দুই চোখে দেখতে পাই আমরা, দেখতে পাই না? তাহলে চাঁদও আছে কি না বলেন? চাঁদ আছে না? চাঁদকে আমরা দেখতে পাই না? আল্লাহ তাআলা এর পরে বললেন ওয়াল কমর, চাঁদের শপথ, ইজা তালাহা, যখন সে তার পিছনে পিছনে আসে। কথা কত সুন্দর! মানে এখন বিজ্ঞান এই গবেষণা করে বের করেছে যে সূর্যের আলো যে চাঁদের পরে পড়ে, আর ওইখান থেকে রাতের বেলায় চাঁদ কি করে বলে? আলো দেয়। কি দেয় বলে? আলো দেয়। আল্লাহ তাআলা বলছে যখন সে তার পিছনে পিছনে আসে, মানে চাঁদ সবসময় কার পিছন থাকে বলেন? সূর্য। এই পৃথিবীর কোনো বিজ্ঞানের বাপের ক্ষমতা ছিল না এটি বের করা, যদি কোরআন শরীফে না দিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বললেন ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের শপথ, যেটা তোমরা দুই চোখ দিয়ে দেখো, পূর্ণিমা রাত দেখো, সুন্দরভাবে ছাদের উপরে দাঁড়িয়ে স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে দেখো কত সুন্দর চাঁদ উঠেছে, চাঁদের আলোয় শান্তি উপভোগ করো, মনের ভিতরে শান্তি লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই চাঁদের শপথ দিলেন ওয়াল কমারি ইযা তালাহা। দুটো শপথ দেওয়া হয়ে গেছে, একটা চাঁদের, সূর্য এবং সূর্যের কিরণ তাপ, দ্বিতীয়টা হলো চাঁদ এবং চাঁদের আলো। বুঝতে পারলেন? তাহলে নিশ্চয়ই সামনে যা আছে বিপদ, সামনে যে কথাগুলো আছে, যেগুলো আল্লাহ তাআলা করতে বলছে, এগুলো না করলে বিপদ। শপথ দিয়ে বলছে যে মাস্ট বি, অবশ্যই এটা হবে, এটা আসবে, এই হালাত, এই সিচুয়েশন, এই পরিস্থিতিতে তোমাদের পড়তে হবে। বুঝতে পারলাম কথা? পৃথিবীতে কিছু দেশ আছে যেখানে 6 মাস সূর্য দেখা যায় আর 6 মাস দেখা যায় না, জানেন? শুনছেন কখনো? এই যে বিশ্বকাপ ফুটবল খেলা হয়ে গেল না, এইখানে একটা দেশ খেলা করছিল, নরওয়ে নামক একটা দেশ খেলছিল। এই নরওয়েতে 6 মাস সূর্য দেখা যায়, সারাদিন দিন থাকে, কোনো রাত মেত হয় না কিছু কিছু অঞ্চলে। আবার 6 মাস কি থাকে? রাত, সেখানে সূর্য মূর্য দেখতে পায় না তারা। হঠাৎ করে মনের ভিতরে চলে আসলো যে দেখা যাচ্ছে এমন 6 মাস পড়ে গেল যে 6 মাসের রমজান মাস হয় না, এখন কি করতে হবে? আল্লাহ তো বলছে যে তোমরা কি করো, রোজা পূর্ণ করো, সিয়ামু ইলাল লাইল, রাত পর্যন্ত। তাহলে এখন কি হবে? ওই যে বুঝতে পারলেন, আমরা ওই মাদ্রাসায় ক্লাস টিলাস নিয়ে যখন মৌলবী সব এক জায়গায় বসি না, দুনিয়াবি কোনো ফাও কথা হয় না, এইসব গবেষণা হয়। বুঝতে পারলেন? এইরকম যে কোনো একজন তুলে দেবে, ও কোনে আছে খুঁজে খাইছে বের করতে হয়, লাইব্রেরিও আছে, বই কিতাব আছে, কোনে কি পাওয়া যায়। হঠাৎ করে মাথার ভিতরে আসলো তাহলে এরা কি করবে, এদের ক্ষেত্রে রোজার বিধান কি? আলহামদুলিল্লাহ মাথার ভিতরে ঢুকলো যে আল্লাহ তাআলা তো সবার জন্য সব কিছুর বিধান দুনিয়ায় দিয়ে দিয়েছে, কারোর কোনো কিছু বাকি রাখে নাই, তাহলে এদের বিধান কি? হঠাৎ করে কিতাব আদি ঘুরতে ঘুরতে দেখলাম মুহাদ্দিস, মুফাসসির, ফকিহবিদরা লিখছে যে সময় রোজা ফরজ হয়েছে, রোজার বিধান হয়েছে, ওই সময় তো এই দেশ আবিষ্কৃত হয়নি। সে সময় পৃথিবীতে এসব দেশ আবিষ্কৃত হয়নি, নরওয়ে ছিল না সে সময়, হয় নদী ছিল, যেরকম আমেরিকা ছিল তো সে সময় ছিল না, নদী ছিল, দ্বীপ, ওটা দ্বীপ। তাহলে কি করা যাবে? দেখলাম মদিনা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বড় বড় মুহাক্কিক আলেমরা লিখছে
যে হাদিস এবং কোরআন মাহফিক তাদের জন্য করণীয়, তাদের পাশে যে রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র, ওই দেশের পাশে যে মুসলিম রাষ্ট্র আছে, ওই দেশের পাশে আছে তুরস্ক, বুঝতে পারলেন, বা সৌদি আরব, তুরস্ক বা সৌদি আরব। রমজান মাস যদি 6 মাস রাত থাকে, তার ভিতরে রমজান মাস পড়ে যায়, তাহলে মুহাক্কিক আলেমগণ লিখছে কিতাবে যে ওই মুসলিম দেশের রীতি নীতি অনুযায়ী যে কয় ঘন্টা দিন, সেই কয় ঘন্টার অনুপাতে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই কয় ঘন্টার অনুপাতে রোজা রাখতে হবে। ওরা যে সময় সেহরি করবে ঠিক সে সময় সেহরি করতে হবে, যে সময় ইফতার করবে সে সময় ইফতার করবে, রোজার বিধান পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আর কোনো কিতাব নেই যে কিতাবে সব মানুষের জন্য এত সুন্দর সমাধান দিয়েছে। তো যাই হোক, ওয়াল কমারি ইজা তালাহা, আল্লাহ তাআলা চাঁদের শপথ দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। ওয়ান নাহার ইযা জাল্লাহা, দিনের শপথ। বুঝতে পারলেন? শপথ কিন্তু একটা বার থাকতেছে না, পরপর দিনের শপথ, যখন সে তাকে আলোকিত করে। শুধু দিনের শপথ না, দিনের যে আলো, এরও শপথ আল্লাহ তাআলা দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাতের শপথ দিলেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, যখন সে তাকে ঢেকে দেয়, অন্ধকার করে ফেলে, রাতেরও শপথ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-সামাই ওয়া মা বানাহা, শপথ আকাশ এবং যিনি তা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে শপথ আকাশের এবং যিনি সেটা নির্মাণ করেছেন। আকাশ বানাইছে কে? কথা কয় না, বানাইছে কে? তাহলে নিজেরা শপথ করতেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না জোরে? আপনি বোঝেন? তাহলে এর পরে যে জিনিসটা আছে, এটা যদি আমরা না মানি, তা আমাদের পক্ষে কি আসলে জান্নাত দাবি করার সম্ভব? প্রথম সূর্যের, তারপর চন্দ্র, তারপরে দিন, তারপরে রাত, তারপর আকাশ, এবং আকাশ যিনি বানাইছেন তারও শপথ দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। ওয়াল আরদ, জমিন। শপথ পৃথিবী এবং যিনি একে বিছিয়ে দিয়েছেন তার। মানে বলতে চাচ্ছে, বাংলায় ক্লিয়ারভাবে বোঝেন, জমিনের শপথ এবং জমিন যিনি বানিয়েছেন তার শপথ, স্বয়ং আল্লাহ নিজেরই শপথ দিয়ে বলছেন। এরপরে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, শপথ মানব প্রকৃতি এবং যিনি তার যথাযথ বিন্যাস স্থাপন করেছেন। সকল মানুষের শপথ দিলেন এবং বললেন যিনি এই সব কিছু তৈরি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা, তার শপথ। বাকি আছে কিছু? বাকি আছে? কোনো কিছু শপথ কি বাকি আছে? কথা কয় না, বাকি আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর আল্লাহ তাআলা তাকে পাপ থেকে বেঁচে থাকার প্রদান জ্ঞান যিনি দান করেছেন তার শপথ। মানে নিজে শপথ করতেছে, জ্ঞান আমার জ্ঞান দান করা হয়েছে না? আল্লাহ বলছে যে তাদের যে জ্ঞান যিনি দান করেছেন তার শপথ। এবার সম্মানিত হাজিরিন, কথাগুলো পুরো এখানে সূরা শামসের 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন, একটানা শপথ করলেন। সূর্যের শপথ, চাঁদের শপথ, পৃথিবীর শপথ,
দিনের শপথ, রাতের শপথ, সকল মানব মণ্ডলীকে যিনি সৃষ্টি করেছেন তার শপথ দিয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরলেন। বিষয়টা হলো قد أفلح من زكاها وقد خاب من دساها। কথা হলো এই 8টা শপথ দিয়ে আল্লাহ তাআলা এবার গুরুত্বপূর্ণ কথাগুলো শোনাচ্ছেন আপনাদেরকে, আমাকে, আমাদেরকে, পৃথিবীর সকল মুমিন মুমিনাত সহ সকল মানুষকে শোনাচ্ছেন। কি সেটা? কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহ মানুষের মধ্যে সেই সফল কাম যে পাপ থেকে দূরে থাকে। মানুষের মধ্যে নিঃসন্দেহ সফল কাম সেই যে সকল প্রকারের পাপ থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কতগুলো? 8টা আয়াতের ভিতরে 8 দুকানি 16 প্রায় 20টা জিনিসের সবার করছে আল্লাহ তাআলা। করে বলছে যে দুনিয়াতে সফল তারাই সেই মানুষ যে মানুষ সকল প্রকারের পাপ থেকে কি করে? বিরত থাকে।